ভিডিওটা হচ্ছে লাস্ট ডে পুরী, মানে আমরা যেদিন বাড়ি ফিরেছি তার আগের দিনে। পুরীতে সেদিনকে আমাদের শেষ দিন ছিল, তো সেই দিনটা কিভাবে কাটিয়েছি সেটারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আসলে ভিডিওগুলো আমার একটু লেট করেই আপলোড করা হচ্ছে, তো যাই হোক তোমরা দেখে নাও। তো সেদিনকেও ভোরবেলা রোজের মতনই চলে গেছিলাম একদম সমুদ্রের পাড়ে। আর গিয়ে দেখো অপরূপ একটা শিল্পকলা দেখলাম। আসলেই এটা একটা মানে আসলেই শিল্পী যে হয় না, সে তার শিল্পকলাটা সব জায়গাতেই ফুটিয়ে তুলতে পারে, এটাই কিন্তু শিল্পীর বৈশিষ্ট্য। তো যাই হোক, তারপরে সমুদ্র পাড়টাকে খুব মিস করব, যেহেতু শেষ দিন একটু পুরীতে মন খারাপ হয়ে যায়, কারণ এত সুন্দর সকালবেলা ঘুম থেকে উঠে সানরাইজ দেখা আর হবে না। এই সমুদ্রের গর্জন, এই সমস্ত কিছুই আমাদের রোজগারের যে রুটিন তার সাথে তো কিছুতেই খাপ খাবে না। তো এই যে 2-3টে দিন আমরা পুরীতে থাকি, এই 2-3টে দিনের যে মেমোরিজগুলো, এগুলো একদম সারা বছর কেটে যায় এই মেমোরিতে। তারপর সেদিনকে আর আমরা কেউ সমুদ্রে স্নান করিনি। তো আমাদের সেদিনকে লাঞ্চে দেখো মা বানিয়েছিল ডাল ভর্তা, মুসুরির ডালের ভর্তা, একটু রসুন দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে, লঙ্কা ভেজে ধনেপাতা দিয়ে মেখেছিল। দুর্দান্ত টেস্ট হয়েছিল। তার সাথে ছিল আলুর চোখা, আর সবার শেষে ছিল এরকম ডিম কষা, একেবারে ঝাল ঝাল করে, পুরো মাখা মাখা, একদম কোনো গ্রেভি থাকবে না, গা মাখা। এটা হচ্ছে ডিম কষা। আর তারপরে আমরা বিকালবেলা চলে গিয়েছিলাম মন্দিরে ধ্বজা উত্তোলন দেখতে। আমার মাসি আর মাসির যে ছেলে গেছিলো, তারা একটু ঘুরতে গিয়েছিল, তারা গেছিলো ওই কোনারক ঘুরতে। আর আমরা বহুবার কোনারক গেছি বলে আমাদের আর একটু ইচ্ছে করছিল না আর যেতে। তো ওই জন্য কী করবো, বিকালবেলাটা চলে গেছিলাম মন্দিরে। আর আসলেই আমার মন্দিরটা আমার এত মানে পছন্দের জায়গা। আমি যতবারই পুরী যাই, মোটামুটি 2 থেকে 3 দিন আমি মন্দিরে যাই, সকাল বিকাল এরকম করে। জগন্নাথ দর্শন তো বটেই, জগন্নাথ দর্শন করার ছাড়াও সবথেকে পছন্দের আমার এই ধ্বজা উত্তোলনটা দেখা। এটা না দেখলে আমি পুরীতে গিয়ে কিছু একটা মিস করে ফেলেছি, এরকম একটা মনে হয়। আর পুরীর মন্দির চত্বরে আমি যতটা সময় কাটাতে পারবো ততটাই আমার ভালো লাগে। আমার মনেই হয় না যে আমি পুরীর মন্দির ছেড়ে বেরিয়ে আসি। তো আমি যতবারই যাই, বিকালবেলা গেলে মোটামুটি রাতের আগে, মোটামুটি 8টা 8:30 নাগাদ আমি একেবারে রুমে ফিরি। মানে আমার ভালো লাগে মন্দিরের আশেপাশে থাকতে, ভীষণ ভালো লাগে। তো দিনটা এইভাবেই কেটে গেছিলো। পরের দিন সকাল সকাল আমরা একেবারে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। হয়ে গেল 3টে দিন। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করে দিও।